তো চলো বন্ধুরা সরাসরি আজকে শুরু করে দেওয়া যাক। তো তোমাদের সেই যে বহু প্রতীক্ষিত এক্সাম পরপর দুটো, যে গ্রুপ ডি রেলের গ্রুপ ডি এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্টের যে একদম ধামাকা এক্সাম হতে চলেছে, তো তার জন্যই আজকের আমার এই বিষয়টা। তো তোমাদের জানো তোমরা যে প্রত্যেকটা পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ভাইটাল। তো দেখা যায় কিছু কিছু স্টুডেন্ট প্রচুর পরিমাণ কারেন্ট অ্যাফেয়ার্স করে, তো যাক সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু আজ থেকে আমি একটা তোমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং যারা রেলের এক্সাম দেবে তাদের জন্য আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের তরফ থেকে আমি যে 20টা করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব, তোমরা সেটা ফলো করো। আশা করি যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো তার সাথে রিলেটেড করে কিছু মিসলেনিয়াস জিনিসও আমি পড়িয়ে দেবো। হয়তো ভিডিওগুলো একটু করে বড় হবে, তো তোমাদের আশা করি অনেকটা উপকার হবে। তো তোমরা যারা খুব কম কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে চাইছো পরীক্ষাগুলোতে, তারা কিন্তু এটা ফলো করতে পারো। এখানে হিউজ কিছু আমি দেবো না, মাত্র 20টা করে কোশ্চেন দেবো। বেসিক্যালি ভাববো যে ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে, তো সেগুলো আমি কিন্তু নিয়ে আসছি। তো কারেন্ট অ্যাফেয়ার্স, অনলি কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, গ্রুপে শেয়ার করবে, আর অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টার সেটা সাবস্ক্রাইব করবে। তো চলো একদম সরাসরি প্রথমের কোশ্চেনে ফিরে যাচ্ছি। তো ভালো করে পড়াশোনা করছো এটা আশা করছি, একদম রুটিন ওয়াইজ আমি পরপর কিন্তু কথা বলবো। চলো ফার্স্ট যে কোশ্চেন আমি গুরুকুল স্টাডি সেন্টারের আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের এটা আপলোডও করে দিচ্ছি আমি। তো তোমাদের অনেকে বলছিলে স্যার পার্সোনালি পাঠাও, পার্সোনালি নয়, একদম আমরা আপলোড করে দিচ্ছি। তো আমাদের সে ডিজিটাল বোর্ডে যে ক্লাস শুরু হয়েছে, এখনও সেটিংয়ের অনেকটা প্রবলেম চলছে, সেটিং ক্লিয়ার হয়নি, তাই একটু হয়তো অসুবিধা হচ্ছে। আশা করি তোমাদের খুব ভালো ভিডিও আমরা প্রোভাইড করতে পারবো, যেইভাবে তোমরা আরও ভালো বুঝতে পারবে জিনিসগুলো। সব বিষয় টেকনিক্যাল নন টেকনিক্যাল এগুলো কিন্তু আমরা দেবো। আর অবশ্যই আমাদের কিন্তু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সব আলাদা করে ব্যাচ শুরু হচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি, সেই নিয়ে আমি পরে কথা বলবো। চলো প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনটা আমি এখানে নিয়ে এসেছি। তো 2025 যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার সাথে রিলেটেড করে আমি কিন্তু বলবো। ফার্স্ট যে কোশ্চেনটা আসলে তোমরা দেখতেই পাচ্ছ যে মে 2025-এ দাহোদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত হর্স পাওয়ার লোকোমোটিভ ইঞ্জিনের উদ্বোধন করেন। তো এর একটা কোশ্চেন, আশা করি একটু ভালো কোশ্চেন, যেহেতু রেল রিলেটেড প্রশ্ন, তাই রেলের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের কনস্টেবল ডাব্লিউবিপি কনস্টেবলের কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো কত, সেটা 9000 এইচপি, 9000 হর্স পাওয়ার এই ক্ষমতা সম্পন্ন যে ইঞ্জিন, সেটা কিন্তু উদ্বোধন করেছে। এবার আমাদের কাছে একটা কোশ্চেন থাকে, দেখবে তোমরা যারা মিসলেনিয়াস পড়ো বা জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন, যে প্রশ্নটা হয় এরকম, যে আমি এখানে নোট করে নিয়ে এসেছি, যে চিত্তরঞ্জন লোকোমোটিভ, এই চিত্ররঞ্জন লোকোমোটিভ কি তৈরি করে? তো ইলেকট্রিক ইঞ্জিন, অনেকে এটা কিন্তু মাথায় রেখো, ইলেকট্রিক ইঞ্জিন হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ। তো এর রিলেটেড সাথে সাথে আমি 2-4টে কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি, অনেকটা সুবিধা হবে তাহলে। হ্যাঁ, তাহলে এখানে এই যে লোকোমোটিভ ইঞ্জিন, তাহলে আমি কিন্তু ইলেকট্রিক ইঞ্জিন কোথায় তৈরি হয় না, চিত্তরঞ্জনে। আমাদের লোকোমোটিভ যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস আছে, সেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে কিন্তু ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হয়। এর সাথে সাথে কিন্তু আরো একটা কোশ্চেন আছে যে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, ডিজেল DIESEL, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসটা কোথায় না, এটা হচ্ছে বারাণসী। এখানে কি মানে, এখানে ডিজেল ইঞ্জিন, তোমার এখানে কি বলেছে লোকো, এখানে কিন্তু ডিজেল ইঞ্জিন, আমি ডিজেল কথাটা লিখে দিয়েছি, ডিজেল ইঞ্জিন এখানে কিন্তু তোমার ম্যানুফ্যাকচারিং হয়। ঠিক আছে, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় বললাম, এটা বারাণসীতে। তাহলে ইলেকট্রিক ইঞ্জিনটা কোথায়, চিত্তরঞ্জনে, আর ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসটা কোথায়, বারাণসীতে। আর কি আছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। রেলের ক্ষেত্রে এই 3টে কোশ্চেন কিন্তু জেনে রাখো। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায়, প্যারাম্বুরে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায়, প্যারাম্বুর। তাহলে এটা একটা নোট করে নেবে। আর হুইল আর অ্যাক্সেল হলে, হুইল চাকা, হুইল WHEEL, হুইল, আর অ্যাক্সেল হচ্ছে ইয়ালাকা, YALAKH, ইয়ালাকা। তাহলে YALAKH, ব্যাঙ্গালোরে ইয়ালাকা, তোমরা জানো ব্যাঙ্গালোর কর্ণাটক, এই হুইল আর অ্যাক্সেল তৈরি করে। আর ডিজেল কম্পোনেন্ট ওয়ার্কস, ডিজেল কম্পোনেন্ট ওয়ার্কস, COMPONENT, ডিজেল কম্পোনেন্ট ওয়ার্কস, সেটা কোথায়, ডিজেল কম্পোনেন্ট ওয়ার্কস হচ্ছে পাতিয়ালা। কোথায়, পাতিয়ালা, পাঞ্জাব। ডিজেল কম্পোনেন্ট ওয়ার্কস
আর একটা আছে রেল কোচ ফ্যাক্টরি, রেলের যে কোচগুলো তৈরি হয় সেই রেল কোচ ফ্যাক্টরি, COACH, রেল কোচ ফ্যাক্টরি কোথায়? পেরাম্বুর, কাপুরথালা, যেটা কাপুরথালা, পাঞ্জাবের কাপুরথালাতে হচ্ছে রেল কোচ ফ্যাক্টরি। তাহলে আমাদের বোঝা গেল, তাহলে রেল সংক্রান্ত কিন্তু এই কটা কোশ্চেন খুব ভাইটাল, এবং তোমাদের যারা WP কনস্টেবল পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এই কোশ্চেনটা মাঝে মাঝে একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আছে। তো চলো পরের কোশ্চেন ফিরে একদম ক্লোজ করে ক্লিয়ার করে নিই। তো পরের যে আমাদের কোশ্চেন আছে যে 2025 ভারতের সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি? ভারতের সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি? ঠিক আছে, তো এখানে যে কোশ্চেনটা এসছে আমাদের দেখতেই পাচ্ছ যে ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য, ভারতের সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হচ্ছে এখানে মিজোরাম। কিন্তু এর সাথেই বলে রাখি তোমাদের মে 2025 এর গোয়াও কিন্তু তোমার 100% লিটারেসি স্টেট হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তাহলে আমাদের 2025-এ ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য যেটা, সেটা মিজোরাম যেমন হবে, সেক্ষেত্রে গোয়াও অপশনে থাকলে গোয়াও কিন্তু উত্তর তুমি মারতে পারবে। বোঝা গেল মাই স্টুডেন্ট? আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো যে একদম লেখা পরিষ্কার আসছে। আশা করি তোমাদের স্ক্রিনে আসছে লেখা। কিছুদিন পরে এটা আর আমাকে বলতে হবে না, তখন পুরো ফুল ক্যামেরা দিয়ে যখন এটা হবে তখন আর আমি এই কথাগুলো বলবো না। তো যাক, আপাতত দেখে নাও। তাহলে মিজোরাম হচ্ছে প্রথম, এবং তার সাথে সাথে গোয়াও কিন্তু আমরা স্টেট হিসেবে সেটা বলতে পারি। ঠিক আছে, তো যাক, নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেন। ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমিউনিটি FM রেডিও স্টেশন পঞ্চশুল প্লাস কোথায় চালু করেছে ভারত? কোথায় চালু করেছে না? পৃথরাগড়, উত্তরাখণ্ড। এইসবগুলো হয়তো দুটো নাম দিতে পারে, পৃথরাগড় দিতে পারে, উত্তরাখণ্ড দিতে পারে। তো তুমি যেটা অপশন সেটাই পারো। ভারতীয় সেনাবাহিনী প্রথম কমিউনিটি FM রেডিও স্টেশন, তাহলে পৃথরাগড়, উত্তরাখণ্ড। ঠিক আছে, তো বোঝা গেল সবার? নেক্সট হচ্ছে যেটা, যে পরের কোশ্চেন, যে পরের কোশ্চেনে কি আছে না? পরের কোশ্চেন আছে তোমার যে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম INS হুলদার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম INS হুলদার কোথায় স্থাপন করা হয়েছে? ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম INS হুলদার স্থাপন করেছে পুনে, মহারাষ্ট্র। ঠিক আছে, পুনে, মহারাষ্ট্রতে প্রথম কিন্তু এই হুলদার মিউজিয়াম আমাদের স্থাপন করেছে। ভারতের প্রথম হকি ইন্ডিয়া স্টার কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোথায় সেটা? চেন্নাই, তামিলনাড়ুতে। তামিলনাড়ুর চেন্নাই ভারতের প্রথম হকি ইন্ডিয়া স্টার কাপ 2025। তারপরে কি কোন রাজ্য সরকার এবং ভারতীয় রেলে যৌথভাবে ভারতের প্রথম ভিস্টাডোম জঙ্গল সাফারি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা। ভিস্টাডোম জঙ্গল সাফারি, সেটা রেলের গ্রুপ ডি হোক, আমাদের WP কনস্টেবল হোক, তো যে কোনো পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা আসার কিন্তু সম্ভাবনা জোরালো। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। ভিস্টাডোম জঙ্গল সাফারিটা চালু করেছে ইউপি, উত্তরপ্রদেশের হচ্ছে তোমার ভিস্টাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু করেছে। 7 নম্বর যে কোশ্চেন, 2025 মে এ মাউন্ট এভারেস্ট আরোহণের প্রথম মহিলা CISF অফিসার কে হলেন? কে হলেন? গীতা সমতা হচ্ছে CISF অফিসার। তোমরা SSCD যারা ফর্ম ফিল আপ করছো অবশ্যই SSCD ফর্ম ফিল আপ করে দাও। আমাদের গ্রুপগুলো কিন্তু SSCD ব্যাচ আমরা শুরু করে দিয়েছি। এখানে মাঠের যে ব্যবস্থা আছে, মাঠে আমরা কোনো পয়সা নিই না। সো আমাদের এখানের একজন ট্রেনার যে অলরেডি চাকরি পেয়েছিল, তো সে এখানে আসে মাঝে মাঝে, সেই কিন্তু এটা পুরো কন্ট্রোল করে, এবং সেখানে তোমরা যে প্র্যাকটিসটা করতে পারো। ঠিক আছে, তো এখানে 2025 মাউন্ট এভারেস্ট আরোহণের প্রথম মহিলা CISF অফিসার হলেন যে গীতা সমতা। ঠিক আছে, মার্চ 2025 ভারতের প্রথম দেশীয় MRI মেশিনের পরীক্ষা কোথায় শুরু করা হয়েছে? মানে 2025 দেশের প্রথম দেশীয় MRI মেশিনের পরীক্ষা করা হয়েছে এইমস দিল্লিতে। ঠিক আছে, এইমস দিল্লিতে কিন্তু এটা করা হয়েছে। 9 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম উলম্ব লিফট রেলওয়ে সেতুর নাম কি? নিউ পাম্বান সেতু। তাহলে বুঝতে পারছো কি বললাম, যে প্রথম যে তোমার ভারতের প্রথম উলম্ব লিফট রেলওয়ে সেতুর নাম হচ্ছে নিউ পাম্বান সেতু। বোঝা গেল কি বললাম? নিউ পাম্বান সেতু। একটা জিনিস তোমাদের মাথায় রাখবে, এর সাথে সাথে আমি কিছু তোমাদের টপিকও বলে দেবো। 6টা 7টা করে টপিক আমি জানিয়ে দেবো, তোমাদের নোট করে নিয়ে এসেছি। সেইগুলোর সাথে একটু করে পড়ে আগাবে। তো তাহলে 6 থেকে 7 দিন ক্লাসে তোমাদের এরকম করে 20টা করে কোশ্চেন এবং তার সাথে 5টা করে টপিক আমি বলে দেবো। এই সংখ্যা তোমাদের হয়তো অনেক পড়া হয়ে গেছে, কিন্তু এইগুলো একটু তোমরা কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, তো চলো, কোন কোম্পানি ভারতের আধুনিক AI সক্ষম মিটিং ATM চালু করেছে? কোন কোম্পানি ভারতের প্রথম আধুনিক AI সক্ষম মিটিং ATM চালু করেছে? হচ্ছে গোল্ড সিক্কা। তাহলে বোঝা গেল
পরপর কোশ্চেনগুলো বলে দিচ্ছি। তো নেক্সট যে কোশ্চেনটা আছে তোমাদের, যে 11 নম্বর কোশ্চেনটা, বিদেশি বিশ্ববিদ্যালয় সহ ভারতের প্রথম এডু সিটি কোন শহরে তৈরি করা হবে? বিদেশি বিশ্ববিদ্যালয় সহ ভারতের প্রথম এডু সিটি তৈরি করা হবে নভি মুম্বাই, মহারাষ্ট্র। নভি মুম্বাই, মহারাষ্ট্র। ঠিক আছে। 12 নম্বর কোশ্চেনটা, ভারতের প্রথম এআই কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হয়েছে? এআই কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে নয়া রায়পুর, ছত্তিশগড়। তো এটাও তোমাদের একটা জানতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গের এসইজেড মানে স্পেশাল ইকোনমিক জোন, আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে যে এসইজেড স্পেশাল ইকোনমিক জোন কোনটাকে বলা হয়? আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে ফলতা। ফলতা আমাদের কিন্তু স্পেশাল ইকোনমিক জোনসের মধ্যে পড়ে। কথা প্রসঙ্গে আমি এটা বললাম যে বিশাল অর্থনৈতিক অঞ্চলের যে কোশ্চেনটা আছে সেটা আমি তোমাদের বললাম এসইজেড আমাদের কোথায় আছে? ফলতাতে আছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে ফলতা আমাদের রাজ্য সরকারের যেটা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের স্পেশাল 20টা কোশ্চেন আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং আপডেট যে মিসলেনিয়াস কোশ্চেন নিয়ে পরের দিকে কিন্তু আসবো। ঠিক আছে। তো চলো পরের কোশ্চেনটা। তো পরের কোশ্চেন যেটা হচ্ছে, হ্যাঁ চলো পরের কোশ্চেনে কি যাব? পরের কোশ্চেন হচ্ছে ভারতের কোন দেশের সাথে তার প্রথম দেশীয় পোলার রিসার্চ ভেসেল তৈরির পরিকল্পনা ঘোষণা করে? তো নরওয়ের সাথে ভারত কিন্তু প্রথম দেশীয় পোলার রিসার্চ ভেসেল তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে নরওয়ে। 14 নম্বর কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অনেকেই জানো, খুব ভালো কোশ্চেন একটা। 14 নম্বর কোশ্চেন যে মে 2025 ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত বেগার ফ্রি স্টেট কোনটাকে নথিভুক্ত করা হলো? বেগার ফ্রি স্টেট হচ্ছে ইন্দোর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এই কোশ্চেনটা তোমরা কিন্তু অবশ্যই করে নিও। ঠিক আছে। তো চলো পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেনে চলে যাব। এক সেকেন্ড। ভারতের 53তম প্রধান বিচারপতি কে হবেন? তো এই কোশ্চেনটা প্রসঙ্গে আমি তোমাদের একটু আপডেট বলে দেব। আপডেট করে রাখলে তোমাদের লাভটা বেশি আছে সেখানে। কেন বলছি, এই যে এই কোশ্চেনগুলোই তোমাদের কিন্তু সম্ভাবনা একটু অন্যরকম হতে পারে। কিরকম? ধরো এই যে 53তম প্রধান বিচারপতি আমাদের কে হলেন? যে বিচারপতি সূর্যকান্ত। ঠিক আছে। ভারতের 53তম। তো তোমাদের কি করতে হবে? 51, 51, 52, 53 এবং তার আগে 52, 53 এবং তার আগে 50, এই 4 জন বিচারপতির নামই তোমরা কিন্তু নোট করে রাখবে। আশা করি সবারই মুখস্থ আছে, কারণ তোমাদের এখন বিভিন্ন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো তোমাদের ক্রোনোলজিক্যাল সাজাতে বলতে পারে যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কে হবে। তো সেক্ষেত্রে আমাদের পরপর নামগুলো মনে আছে, তো সেই মনে থাকলে হয়তো গুলিয়ে যেতে পারে। তাই তোমাদের বলবো এই 4টে নামকেই পরপর কিন্তু তোমরা মুখস্থ রেখে দিও। ঠিক আছে। তার 53তম যে প্রধান বিচারপতি হলেন তিনি হচ্ছেন বিচারপতি সূর্যকান্ত। ঠিক আছে। পরের কোশ্চেন, সম্প্রতি বিজ্ঞান রত্ন পুরস্কার 2025-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? কাকে নির্বাচিত করেছে? জয়ন্ত বিষ্ণু নার্লিকার। জয়ন্ত বিষ্ণু নার্লিকার। এটা কিন্তু খুব একটা ভালো কোশ্চেন, তোমরা কিন্তু এটা খুব ভালো করে তৈরি করে রাখবে, কারণ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু এই ভিডিওটা শেয়ার করো। আর যে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে। তো পুলিশ সংক্রান্ত আর রেল সংক্রান্ত আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স, মাত্র 20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা নিয়ে আসবো। পরের দিন থেকে আরও বেশ মডারেশন করে আসবো, যাতে একটা কোশ্চেনের সাথে লিঙ্ক করে আরও কোশ্চেন তোমাদের বলে দেওয়া যায়। সেটা কিন্তু আমরা ফলো করতে থাকো, আমরা কিন্তু এই ভিডিওগুলো পরপর নিয়ে আসবো। চলো পরের যে কোশ্চেনটা টপ লেভেলের কোশ্চেন, এবং এই সংক্রান্ত কোশ্চেন একটা কিন্তু কনফার্ম আসার সম্ভাবনা আছে। শুধু এইটুকু পড়লেই হবে না, আমি মডারাইজ করে বলে দিচ্ছি। তাহলে 25তম বিজ্ঞান রত্ন পুরস্কারটা বলে দিলাম। 17 নম্বর যে কোশ্চেন ছিল, সম্প্রতি বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় মন্থা। হ্যাঁ অবশ্যই, যে সাইক্লোনগুলো রিসেন্ট হয়েছে, সাইক্লোনগুলো তোমাদের যারা 2025-এ যেসব সাইক্লোন হয়েছে অবশ্যই আশা করি তোমাদের খাতা আছে। আমি আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করে তাদের কিন্তু প্রত্যেকটা একদম সুন্দর করে সাজিয়ে আমি কিন্তু লিখিয়ে দিয়েছি। তো তোমরাও যদি সেটা থাকে খুব ভালো। তো সেটা কি করবে, 2025-এ যেসব আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যদি হয় আরও ভালো, যে সাইক্লোনগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে এসেছে, সেই সাইক্লোনের নামগুলো লিখবে এবং তার সাথে
ওটা কোন দেশ নামকরণ করেছে অবশ্যই কিন্তু করবে। অবশ্যই এটা কিন্তু ভাইটাল কোশ্চেন। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো সেখানে কিন্তু কমন কোশ্চেন থাকে এটা। তাহলে ঘূর্ণিঝড় মন্থা কোন নামকরণ করেছে? থাইল্যান্ড। কি বললাম? তাহলে ঘূর্ণিঝড় মন্থা কে নামকরণ করেছে? থাইল্যান্ড। আশা করি বুঝতে পারছো সবাই। তো তারপর পরের কোশ্চেন আমি চলে যাবো 18 নম্বর কোশ্চেন। তো যারা একদম ডাব্লিউবিপি কনস্টেবল তো আছে, রেল তো আছে, তো আপকামিং যে স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে সেই পরীক্ষার আমাদের নিউ ব্যাচ কিন্তু একদম শুরু হয়েছে। যারা একদম অঙ্কতে বিশেষ করে দুর্বল তারা কিন্তু দ্রুত অ্যাডমিশন নাও। প্রায় 3 ঘন্টা আমরা অঙ্ক করাবো, একদম হাতে ধরে ধরে সেই অঙ্ককে কিন্তু শেখাবো। আর যারা একটু ভালো তারা অ্যাডভান্স বা মিডিয়াম ব্যাচে চলে যেতে পারবে। এই হচ্ছে আমাদের পড়ানোর স্ট্রাকচার। তো অবশ্যই আমাদের যে ফোন নম্বর সেই ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। কল করো 9874074233। এই নম্বরে কলও করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। গুরুকুল গড়িয়া স্টেশন, এটা হচ্ছে একদম গড়িয়া স্টেশনের কাছে। চলো পরের কোশ্চেনে চলে যাই। তো 17 নম্বর যে কোশ্চেনটা আছে, 17 নম্বর কোশ্চেনটা কি আছে? যে আচ্ছা দাঁড়া 1 সেকেন্ডে ক্লিয়ার করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে, একটু বোর্ডের উপরের দিকে উঠে যাবে। তো 17 নম্বর কোশ্চেনটা কি? সম্প্রতি আয়ারল্যান্ডের 10th রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছে? খুব ভালো কোশ্চেন, এগুলো কিন্তু খুব ভালো কোশ্চেন। যে আর 10th রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছে? ক্যাথারিন কনলি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের সার্ক যে আমার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন যেটা আছে, সার্ক যেটা আছে, তোমরা কিন্তু এই সার্ক অবশ্যই কিন্তু ভালো করে বলছি, যারা নতুন কিন্তু যদি বুঝতে না পারো অবশ্যই বলবে। এই যে সার্ক আমাদের আছে, এই সার্কের কিন্তু অ্যাজ এ হেডকোয়ার্টার কোথায় এবং কোথায় প্রথম তোমাদের অনুষ্ঠিত হয়েছিল, সামিট হয়েছিল, সেটা কিন্তু অবশ্যই করবে। আর সার্ক ভুক্ত যেসব দেশগুলো আছে প্রত্যেকটা দেশের কে প্রেসিডেন্ট আছে আর কে প্রাইম মিনিস্টার আছে সেটা কিন্তু অবশ্যই নোট করে নেবে খাতায়। ঠিক আছে, একটু মডারেট কোশ্চেন পরপর আমি বলতে থাকবো। তারপর 19 নম্বর যে কোশ্চেনটা আছে দেখে নাও। তাহলে বলে দিচ্ছি ক্যাথারিন কনলি, বিশেষ করে ইন ওয়ার্ল্ডে যদি মহিলা যেসব প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে সেগুলো একটু নজর রাখবে। হ্যাঁ, ওকে। চলো নেক্সট। গ্লোবাল ফিনান্স কোন ব্যাংকে বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক 2025 নির্বাচিত করেছেন? ঠিক আছে, 2025 বিশ্বের সেরা গ্রাহক ব্যাংক। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটা যারা পড়ছো, যারা একটু বুদ্ধিমত্তা স্টুডেন্ট, যারা একটু মডারেট স্টুডেন্ট, তারা কি করবে? যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ করা হয়েছে, এই জায়গাগুলো কিন্তু একটু তোমরা তার সাথে সাথে পড়ে নিও। তাহলে কিন্তু একসাথে অনেকগুলো কোশ্চেন তোমার মেমোরাইজড হয়ে যাবে। যেহেতু আর মাত্র 10-12 দিন আছে, তো এটা একটা ভীষণ কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা 20 নম্বর কোশ্চেন, আজকের আমার শেষ কোশ্চেন। অনেকে দেখে নিয়েছো যে 59 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024 কাকে সম্মানিত করা হয়েছে? 2024 59 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বিনোদ কুমার শুক্লা। অবশ্যই জানো যে জ্ঞানপীঠ একটা অ্যাওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো এবার আমি যেটা বলবো তোমাদের, যে টাস্ক যেটা বলবো সেই অনুযায়ী তোমরা কিন্তু একটু বাড়িতে পড়ে নিও। যে 1 নম্বর, তোমরা এই যে অ্যাওয়ার্ডগুলো আমাদের দেওয়া হয় সেগুলো একটু ভালো করে বাড়িতে পড়ো। সেকেন্ড বলবো অলিম্পিক সম্বন্ধে তোমরা কিন্তু একটু পড়ে নিও, অলিম্পিক সম্বন্ধে। ঠিক আছে। থার্ড বলবো নোবেল। 3 নম্বর একটু নোবেলের বিশেষ করে তোমাদের আমি আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের আমাদের ছেলেদের যে মডারেট কোশ্চেন সেখানে আমি দিয়েছিলাম যে নোবেলের সাহিত্যে কে পেয়েছে নামটা কিন্তু অনেকেই জেনে যাচ্ছে, কিন্তু সে কোন দেশের নাগরিক অনেকেই কিন্তু ভুল করেছিলে তোমরা। তাই সেরকম বলবো নোবেলটা একটু ভালো করে করো। আর অবশ্যই কিন্তু আমাদের রাজ্য সরকারের যেহেতু ডাব্লিউবিপি কনস্টেবল তোমরা দিতে যাচ্ছ, যে দুয়ারে সরকারের যে আমাদের প্রকল্পগুলো চলছে, টোটাল যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পের সংখ্যা কটা এবং সেই প্রকল্পের মেজর 10 প্রকল্প অবশ্যই কিন্তু ভালো করে একটু তোমরা দেখে যেও। আর একটা বলবো মিসেলিনিয়াসের যে সিউডোনাম মানে ছদ্মনাম, এই ছদ্মনামটা তোমরা কিন্তু দেখে যেও। তো তোমরা অনেকেই এগুলো পড়ছো আমি জানি, তবু লাস্টে একবার রিমাইন্ড করে দিলাম, যারা যারা অনেকদিন এই জায়গাগুলো পড়োনি একবার এগুলো কিন্তু রিমাইন্ড করে নিও। ঠিক আছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বারবার বললাম লাইক করো আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো।